মিছিল পাল্টা মিছিল, দখল পাল্টা দখল। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙা। পঞ্চায়েত দপ্তরে ঢুকে পুলিশের সামনেই ভাঙচুর করা হলো প্রধানের চেয়ার। মাথাভাঙা 2 নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের 23টি আসন। 23-এর নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের 23টি আসনের মধ্যে বিজেপি পায় 14টি, তৃণমূল পেয়েছিল 9টি। পঞ্চায়েত দখল করে বিজেপি। দিন কয়েক আগে বিজেপির উপপ্রধান সহ 3 জন তৃণমূলে যোগ দেন। সমীকরণ দ্বারায় তৃণমূল 12 ও বিজেপি 11। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে এক পঞ্চায়েত সদস্য ফের বিজেপিতে ফেরেন। বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের নতুন সমীকরণ দ্বারায় বিজেপি 12, তৃণমূল 11। এই অবস্থায় শুক্রবার মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের নেতৃত্বে মিছিল করে ফের গ্রাম পঞ্চায়েত দখল নেয় বিজেপি। গেরুয়া শিবিরের মিছিল যাওয়ার সময় এক দফা উত্তেজনা সৃষ্টি হয়, তবে পুলিশ থাকায় বড় চেহারা নেয়নি। বিজেপি বিধায়ক প্রধান জয়ন্ত দে সহ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা পঞ্চায়েত দপ্তর থেকে বেরোতেই পাল্টা মিছিল করে তৃণমূল। ঢুকে পড়ে গ্রাম পঞ্চায়েত দপ্তরে, আর তারপরে যা চলল তা এক কথায় তাণ্ডব। দলীয় ঝান্ডা হাতে পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর করা হলো পঞ্চায়েত প্রধানের চেয়ার। গোটা পরিস্থিতিতে কার্যত দর্শকের ভূমিকায় পুলিশ। পরে ফোনে দেখলাম যে তৃণমূলের আর্মাদ বাহিনী একটা মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আমার চেয়ারটাকে ভেঙে তারপরে সেই চেয়ারটাকে লোপাট করেছে পুলিশের উপস্থিতিতে। আমি ওসিকে বললাম যে স্যার, আপনার প্রেজেন্টে চেয়ার ভাঙা হলো সরকারি সম্পত্তি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ঝান্ডা লাগানো হলো, সুতরাং আমরা দোষীদের শাস্তি চাই এবং পরবর্তীতে আমি এর বিরুদ্ধে এফআইআর করব। এটা কি চলছে? আমরা কোন রাজত্বে বাস করছি? জঙ্গলের রাজত্বে? তৃণমূলের সন্ত্রাস, পুলিশেই শোষণ, মিথ্যে কেসে ফাঁসানো, এটা কি চলছে? অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এটা আসলে সিঁদুরে মেঘ দেখে দৌড়ানোর মতো একটা ব্যাপার। এদের লজ্জা থাকলে এরকম করতো না। অ্যাকচুয়ালি তাসের ঘরের মতো সব ভেঙে যাচ্ছে বিজেপি। আমরা দেখেছি যে আজকেও ঘোকসাডাঙ্গার প্রধান এবং একজন পঞ্চায়েত সদস্য নিয়ে গতকালই জেলা সভাপতির হাত ধরে জয়েন করেছে। হ্যাঁ, আরো দেখবে বিজেপি রক্তক্ষরণ কিভাবে হয়। এগুলো ভিত্তিহীন অভিযোগ। সব মিলিয়ে পঞ্চায়েত দখল ঘিরে দেবীপক্ষেও উত্তপ্ত কোচবিহার। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।